আপনি জানতে পারবেন। শেষ পর্যন্ত থাকো, কিন্তু হ্যাঁ, তার আগে আমি তোমাকে বলতে চাই যে আমি একটি আবেদন করছি এবং আয়ের উদ্দেশ্যে অতিরিক্ত উপার্জন করছি। যদি তোমরা বন্ধুরা যদি আপনি এতে আগ্রহী হন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের বিস্তারিত ভিডিও। এখন আমাদের নতুন পপ আপ সম্পর্কে কথা বলা যাক। তাহলে এর বর্ণনা বাক্সে উপস্থিত। অ্যাশের পক্ষ থেকে একটি বন্ধুত্বপূর্ণ ব্যাখ্যা এসেছে যেখানে অ্যাশ উল্লেখ করছেন যে সবচেয়ে বেশি প্রথমেই আমাদের সকল বিশ্বস্ত নেতা এবং সম্প্রদায়ের সদস্যদের আন্তরিক ধন্যবাদ। যেমন আমরা এখানে যে সকল নেতাদের দেখতে পাই এবং সম্প্রদায়ের সদস্যরা, অর্থাৎ আমরা সকলেই। আয়েশ এখানে কি বলছেন? আপনার সৃজনশীলতার জন্য হৃদয়ের জগৎকে ধন্যবাদ। তোমার আবেগ এবং উত্তেজনা প্রতিদিন অনুপ্রাণিত করে এবং এই নোটটি কেবল একটি বন্ধুত্বপূর্ণ স্পষ্টীকরণ। যে কোনো ব্যক্তি বা যে কোনো ব্যক্তির জন্য এটি কাউকে তিরস্কার করার জন্য নয়। আমাদের সমাজে এই কথোপকথনটি চলছে, মনে হচ্ছে যেন এটা অ্যাশ করছেন এবং তিনি কেবল তা দেখাচ্ছেন। আরও উল্লেখ করা আবেগ এবং উত্তেজনাকে উৎসাহিত করে। আবেগ এবং উৎসাহকে উৎসাহিত করে। আমরা শক্তি এবং প্রতিশ্রুতিকে মূল্য দিই। আমি তাদের প্রতি কৃতজ্ঞ, তাই দয়া করে আপনার আশা ভাগ করে নিতে থাকুন। আমাদের যাত্রায় উৎসাহ এবং বিশ্বাস, তাই আপনার আশা ভাগ করে নিন। আজকের তথ্যের উপর মনোযোগ কেন্দ্রীভূত করে আপনার উৎসাহ এবং বিশ্বাস ভাগ করে নিতে থাকুন। আসুন আজ আমাদের কাছে থাকা তথ্যগুলির উপর মনোনিবেশ করি। আসুন আমরা সেগুলিতে মনোনিবেশ করি। ভবিষ্যতের মেকানিক্স সম্পর্কে অনুমান করা লোকদের পরিবর্তে, অথবা তুমি কি ট্রাফিকের কথা বলছো নাকি কমিশন আর এই জিনিসটার কথা বলছো? আমি তোমাদের অনেকবার এই বিষয়টি সম্পর্কে বলেছি যে অনেকবারই এরকম আপনি এমন পোস্ট দেখতে পাবেন যেখানে ট্রাফিক, কমিশন ইত্যাদির মতো অনেক কিছু থাকে। কিছু ভুল তথ্য শেয়ার করা হচ্ছে, তাই এখানে এজও একই কথা বলছেন। এই মুহূর্তে উপলব্ধ তথ্যের উপর মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ, বরং যারা এখানে পরীক্ষা নিরীক্ষা করছেন তাদের অন্য কোনো জিনিস দিয়ে এটি করা উচিত নয়। তোমার উত্তেজনা প্রবল, তাই যা জানা এবং সত্য তার উপর ভিত্তি করে এটি বজায় রাখো, অর্থাৎ যা অস্তিত্বহীন এবং সত্য। এটা সত্যি, আমাদের এর উপর ভিত্তি করে চলতে হবে। পরিবর্তন এখনই শুরু হয়, পরিবর্তন এখন থেকেই শুরু হয়। পরিবর্তন ইতিমধ্যেই চলছে। অ্যাশ আমাদের আগে থেকেই এটা বলছেন। যদি তুমি ভিন্ন ভবিষ্যৎ চাও তাহলে আজই তা গঠন শুরু করো। কোনো নির্দিষ্ট ঘটনা বা অবস্থার জন্য অপেক্ষা করার দরকার নেই। যে কোনো কিছুরই বৃদ্ধি এখনই শুরু হয়। তোমার অপেক্ষা করা উচিত নয় এবং আমি তোমাকে এটা অনেকবার বলেছি। এখানে অ্যাশ উল্লেখ করছেন যে তিনি অতীত থেকে অনেক কিছু শিখেছেন, আর আমাদের দায়িত্ব হলো সামনে এগিয়ে যাওয়ার সাথে সাথে এগুলো বাস্তবায়ন করা। এখন এখানে অ্যাশ উল্লেখ করছেন কেন তিনি আমাদের সাথে নিউজ 13 শেয়ার করেছেন। তাই একটি কোম্পানি হিসেবে তাদের কর্তব্য হলো সততা এবং স্বচ্ছতা বজায় রাখা। এখানে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো দিয়ে এবং এই বিষয়টি গ্রহণ করেছেন। এটা ঠিক যে অতীতে অনেক ভুল হয়েছে যা হওয়া উচিত ছিল না, কিন্তু অ্যাশ দৃঢ়প্রতিজ্ঞ। এখানে এটা দৃঢ়প্রতিজ্ঞ যে সেই ভুলগুলো পুনরাবৃত্তি হবে না। আমাদের লক্ষ্য হলো সকলকে কোন বাধা ছাড়াই সঠিক লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করা, তোমাকে সঠিক গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। ঠিক তখনই অ্যাশ আমাদের সামনে নিউজ 13 এর কথা বললেন। কারণ যত ভুয়া খবরই থাকুক না কেন, অনুমান ব্যাপকভাবে ভাগ করা হয়। তাই মানুষের মনে যা কিছু থাকে সেই জিনিসগুলি তৈরি হতে শুরু করে। ভুল না এবং বাইরের কণ্ঠস্বর, ভুল তথ্য এবং বাইরের কণ্ঠস্বর। কিছু মিথ্যা গল্প বাইরের লোকদের দ্বারা তৈরি করা হয়। এরা হলো মানুষ যাদের উদ্দেশ্য এখানে নগদীকরণ সম্পর্কে। এটা কি আত্মপ্রচারের জন্য নাকি তারা এই অনুষ্ঠানটি করে? আমাদের কাছে কোম্পানি সম্পর্কে সমস্ত তথ্য আছে এবং এটি আপনাদের জন্য। তুমি হয়তো শুধু একজন নয়, বেশ কয়েকজনকে তোমার সামনে এসে এই কথা বলতে শুনেছ। আমরা কোম্পানি সম্পর্কে সবকিছু জানি। আমাদের এই আত্মীয় এই অফিসে অথবা ওই অফিসে আছে, অথবা এই নেতা তাকে এই কথা বলেছেন। যদিও এমন কোন জিনিস নেই। যদি তোমরা আমার সাথে ফোনে কথা বলতে তাহলে আমার কাছে কেবল একটি লাইন থাকতো। এটা তোমাদের জন্য যে এই মুহূর্তে কারো কাছে কোন তথ্য নেই। যা বলবেন মিস্টার অ্যাশ এখানে এসে বলবেন। তাই এখানে অ্যাশ এটা স্পষ্ট করে দিচ্ছেন যে যার কাছে এই ধরনের তথ্য আছে, যারা এখানে অভ্যন্তরীণ তথ্য আছে বলে দাবি করে, তাদের কাউকে দেওয়া হয় না। এমনকি তাদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদেরও বলা হয় না। তাই যদি কেউ আপনাকে ফোন করে দাবি করে যে তাদের কাছে ভেতরের গল্প আছে, যদি তার ভেতরের জ্ঞান থাকে, তাহলে সে যা বলছে তা ভুল। এখন কি এরপরে খবরের আপডেট?
যা আমাদের বিশ্বব্যাপী লাইভ আপডেট। এই বিষয়ে যাই আসুক না কেন, ভবিষ্যতে যাই খবর আসুক না কেন, যেমন মি অ্যাশো বলেছেন যে তিনি শীঘ্রই আমাদের কাছে আসবেন। আমরা একটি বিশ্বব্যাপী আপডেট অর্থাৎ কর্পোরেট ওয়েবিনার করতে যাচ্ছি, যার সাথে যেখানে তিনি আমাদের সামনের সমস্ত বিষয় পরিষ্কার করবেন এবং আমাদের বিষয়গুলি সম্পর্কে জ্ঞান দেবেন, আমাদের নতুন ব্যবসায়িক মডেল এবং নতুন অ্যাপ্লিকেশন সম্পর্কে। তাই আমাদের মনে রাখতে হবে যে আমাদের এখানে কোনো অনুমান করা উচিত নয়, আমাদের ধরে নেওয়া উচিত নয়। ধরে নেই, কিছুই করার নেই, আমরা সবাই একসাথে এক নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা অবশ্যই এখানে প্রস্তুতি নিতে চাই এবং এখানে আমাদের যে আত্মবিশ্বাস এবং যে উত্তেজনা আছে, এবং আমরা শুরু থেকেই মি অ্যাশ এবং তার কোম্পানির প্রতি খুবই প্রতিশ্রুতিবদ্ধ। এই কারণেই মি অ্যাশ সর্বদা এর জন্য কৃতজ্ঞ। তাই আমরা কেবল এগিয়ে যাচ্ছি না, বরং আমরা এমন কিছু তৈরি করছি যা সত্যিই অনন্য, এবং এটি কী এবং কিভাবে এটি সব মি অ্যাশ সেটা আমাদের কাছে নিয়ে আসবেন। কিন্তু আমাদের ওএস খবরে এখন এটাই আছে। তিনি আমাদের কর্পোরেট ওয়েবিনার নিয়ে আসতে থাকবেন এবং আমাদের চ্যানেলে সংবাদগুলি প্রদর্শিত হতে থাকবে, কোম্পানির তথ্য আমাদের সামনে প্রদর্শিত হতে থাকবে। এখন আমাদের যা করতে হবে তা হলো, আমরা যেই লোকের সাথেই দেখা করি না কেন, যারা আমাদের এই কথা বলে তারা সব কিছু জানে, তারা এটা বা ওটা জানে, তাহলে এই সব জিনিস একেবারেই ভুল, যাই হোক না কেন। এই সব আমাদের ওয়েস্টে আসবে এবং মি অ্যাশ সেটাও বলছেন যে আমরা পরবর্তীতে যাই করতে যাচ্ছি না কেন, আমরা আগের ভুলগুলো পুনরাবৃত্তি করব না। এর অর্থ হলো পুরো আমরা এখানে প্রস্তুতি নিয়ে কাজ করছি। দেখা যাক আমাদের কর্পোরেট ওয়েবিনার কখন হয়। যখনই এটি ঘটবে, আমি অবশ্যই এটি সম্পর্কে আমার কাছে যা কিছু তথ্য আছে তা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এখানে আপনাকে আপনার ওএসের সাথেই থাকতে হবে, কারণ সবাই নতুন ব্যবসা সম্পর্কে জানতে চায়, মডেল এবং নতুন ব্যবসায়িক মডেল অ্যাপ্লিকেশন সম্পর্কে যা কিছু মি অ্যাশি আমাদের বলবেন। তাই এটি আমাদের নতুন পপ আপ। আশা করি যদি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়ে থাকে, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন এবং অন্যদেরও জানান। আপডেট এবং তথ্যের জন্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি টিপুন। অনেক ধন্যবাদ। Wish you happy birthday, Yash Mufera sir. ఫ్లాగ్ ని రిబ్బన్ కటింగ్ చేయవలసిందిగా రామయ్య సార్ గారిని మరియు వైటి ఆనంద్ సార్ గారిని కోరుకుంటున్నాము. జై యాష్ ముఫెరా సార్, జై యాష్ ముఫెరా సార్. హ్యాపీ బర్త్డే మిస్టర్ యాష్ ముఫెరా సార్. మన కోసం పుట్టాడన్నా యాష్ ముఫారే, మన కండగా నిలిచాడన్నా. అదిగో మన కోసం పుట్టాడన్నా యాష్ ముఫారే, మన కండగా నిలిచాడన్నా. చీకటి తరిమేసి పొద్దు పొడుపు